कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू माते संगोस्त कर्मणि। গীতার শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই চিরশাশ্বত বাণীটা প্রদান করলেন, যেই বাণীটা আজকের দিনে আরো যেন বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। কেন? সেটাই এখন আলোচনা করব, সেটাই আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় কর্মফল। কর্মফল। দেখুন, আমরা এই যে বাণীটার কথা বললাম, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সেটার প্রথম দুটো লাইন আমরা কিন্তু দারুণভাবে আমরা আবৃত্তি করি বা প্রায় সবাই জানি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এবার এই যে অংশটা, এই অংশটার মানেটা হলো কর্ম করে যাও, ফলের আশা করো না। এতদূর তো ঠিক আছে। এটা নিয়ে আমাদের অনেক বাগ বিতণ্ডা, অনেক নানান রকমের আমরা করি যে এটা ভগবান শ্রীকৃষ্ণ কি পড়ে বলে গেলেন, শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু শ্লোকটা তো পুরোটা পড়তে হবে। শ্লোকটা পুরোটা না পড়ে অর্ধেকটা পড়লে তো পুরো বোঝা যাবে না যে তিনি কি বলতে চেয়েছিলেন। তার জন্য শ্লোকটা পুরোটা পড়তে হবে। তো বাণীটা আরেকবার বলি, তারপরে তার অনুবাদটা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू माते संगोस्त कर्मणि। অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না। আবার তুমি কোনো কর্মফলের হেতু অর্থাৎ কারণ হয়েও না, বা তুমি আবার কর্মত্যাগের পরিকল্পনাও করো না। মধ্যের অংশটা খুব ভালো করে শুনুন। তুমি কোনো কর্মফলের হেতু হয়েও না বা কারণ হয়েও না, অর্থাৎ এমন কিছু করো না যেটা তোমার কর্মফল হয়ে, প্রারব্ধ হয়ে পরের জন্ম সেটা ক্যারি ফরওয়ার্ড করে। এই যে আজকে আমরা এত কষ্ট পাচ্ছি, প্রত্যেকে কিছু না কিছু কষ্ট কিন্তু আমাদের আছেই। স্মুথ লাইফ জার্নি, লাইফ ইজ নট দ্য বেড অফ রোজেস, এটা তো আমরা পড়ে এসেছি এই ফ্রেজটা। যেটা ঘটনা, আরে যদি সব দিক থেকে আমাদের ভালোই হবে তাহলে তো আমাদের মোক্ষ লাভ হয়ে যেত, তাহলে আমরা কষ্ট পাবোটা কেন? তাহলে মোক্ষ লাভ হয়ে যেত যদি আমাদের সবকিছু গত জন্মে পুণ্যফল করা থাকে। তা আমরা যেই কষ্টটা পাই, এই কষ্টটা কেন পাই? ওই আমাদের কর্মফল। কিন্তু আজকে একটা দুর্দান্ত ঘটনা, যেটা আমি চাক্ষুষ দেখার সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য হয়েছিল, চরমতম দুর্ভাগ্য। তবে হ্যাঁ, তার থেকে আজকে গিয়ে একটা বিরাট নীতি শিক্ষা আমার জীবনে আসছে ওই ঘটনাটা দেখার পর। ঘটনাটা কি? আমি তখন স্কুল লাইফে পড়ি। তারাপীঠ মন্দিরে একবার ঘুরতে গেছিলাম মায়ের দর্শনে। তো তারাপীঠ মন্দিরে যাবার কিছুটা দূর আগে মেন রোডের উপরেই একটা বিশাল বড় একটা কুয়োর মতো গর্ত করা ছিল, এবং দূর থেকে সেই রাস্তা ধরে যেতে যেতে, মানে মন্দিরের দিকে যাব তার বেশ কিছুটা দূরে, তো দূর থেকেই দেখতে পাচ্ছিলাম যে প্রচুর মানুষ সেখানে ওই সেই কুয়োর পাশ দিয়ে খাবারের প্যাকেট, নানান রকম খাবার দাবার নিচে ফেলে দিচ্ছেন। তো আউট অফ কিউরিওসিটি কুয়োর ভিতরে গিয়ে উকি দিলাম। দেখে আঁতকে উঠলাম রীতিমতো। ওই দৃশ্য আমি জীবনে দেখিনি। দৃশ্যটা কি না, ওই কুয়োর মধ্যে একজন মানুষ পড়ে কাতরাচ্ছে, তার দুটো হাতও নেই, দুটো পাও নেই। এই প্রথম কোনো মানুষকে আমি দেখেছিলাম যার দুটো হাতও নেই, দুটো পাও নেই। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস, প্রকৃতির কি নির্মম এবং নিষ্ঠুর পরিহাস। সেই মানুষটা চতুর্দিকে খাবারে কিন্তু ভর্তি। প্রচুর মানুষ, পুণ্যার্থীরা যারা তারাপীঠ মন্দিরে পুজো করতে গেছেন বা পুজো করে ফিরছেন, প্রচুর পুণ্যার্থী, তারা কি করছেন? স্বাভাবিকভাবে তারা মানে মানুষটাকে কিছু খাওয়ালে, আমাদের যদি কিছু পুণ্যফল হয় বা মানুষটা এত কষ্ট পাচ্ছে তাকে কিছু খাওয়াই, অন্তত খেয়ে অন্তত বেঁচে থাকুক। সবাই খাবার প্যাকেট বা শালপাতার ডোঙা করে নানান রকম খাবার দাবার তাকে ফেলে দিচ্ছেন ভেতরে।
কিন্তু এমনই দুর্ভাগ্য, এত খাবার চতুর্দিকে, কিন্তু সে বেচারা খেতে তো পারছে না, উল্টে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু হয়তো যন্ত্রণায় কাঁদছে, হয়তো কষ্টে কাঁদছে, হয়তো ক্ষুধার বেদনায় কাঁদছে, প্রচন্ড ক্ষুধার্ত, হয়তো স্বাভাবিক ব্যাপার, কারণ সে তো খেতেই পারছে না, তার মানে অনেকদিন ধরেই খেতে পারছে না। তো আমার দেখে সত্যি বুকে খুব ব্যথা লাগলো, খুব ব্যথা লাগলো। তো আমি ওই মন্দিরে যে পান্ডাজির মাধ্যমে আমরা পুজো করতে গেছিলাম, ওখানকার খুব বিখ্যাত পান্ডা উনি, বংশ পরম্পরায় উনার, তো উনার নাম শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়। তো সেই শ্যাম মামা, তাকে শ্যাম মামা বলে ডাকতাম, কারণ ওনারা আমাদের দাদুর বাড়ির দিক থেকে পুরোহিত আর কি, বংশ পরম্পরায়। তো মন্দিরে ফিরে আমি শ্যাম মামার সাথে দেখা করলাম, করে বললাম, মামা এটা মায়ের কি ধরনের বিচার, কি নিষ্ঠুর বিচার মায়ের, মানুষটা এত কষ্ট পাচ্ছে অথচ মা তাকে খেতে দিচ্ছেন না, মানে সে খেতে পারছে না, মানুষের মা কোনো একটা ব্যবস্থা করতে পারছেন না। আর যদি সে নাই খেতে পারে তাহলে মা তাকে তুলে নিন, এত কষ্টের কি মানে হতে পারে? এ তো চোখে সহ্য করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, মানুষ কাঁদছে রীতিমতো তাকে দেখে। প্রচুর পুণ্যার্থীকে দেখলাম, তারা কাঁদছেন ওখানে দাঁড়িয়ে, বিশেষত মা বোনেরা ওখানে দাঁড়িয়ে কাঁদছেন, হয়তো তাদের মন বেশি সফট, স্বাভাবিক কারণে হয়তো তারা বেশি কাঁদছেন, হতেই পারে। আর সত্যি মানে অত্যন্ত বেদনাদায়ক সে দৃশ্য, বলে বোঝানো যাবে না কতটা বেদনাদায়ক, কতটা মর্মন্তুদ সেই দৃশ্য। তো শ্যাম মামা দেখলাম প্রথমে চুপ করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন, ও মামা উত্তর দিলেন না তো, মায়ের কিরকম নিষ্ঠুর বিচার। তো আগেই বললাম আমি তখন কিন্তু স্কুল লাইফে, আমি স্কুল স্টুডেন্ট, তখন স্কুল থেকে গেছিলাম, যাই হোক। তো এবার শ্যাম মামা বললেন আমাকে যে, ভাগ্নে বড় হও, এখনো তুমি অনেক কিছু তো জানো না, সবে জানছো, জানা শুরু করছো, সবে শিখছো, সবে দেখছো পৃথিবীকে, আরো আরো বড় হও, পৃথিবীতে অনেক কিছু দেখতে পারবে। আমার তার সাথে এর কি সম্পর্ক মামা? তুমি বললেন যে, ভাগ্নে ভবিষ্যতে তুমি দেখতে পাবেই যে মানুষ, কিছু মানুষ পৈশাচিক ভাবে সেই মধ্যযুগীয় বর্বরতায় মানুষের উপরে অত্যাচার করে চলেছে। হয়তো আইন আদালতের কাছে কোনো প্রমাণ নেই, বা হয়তো ক্ষমতায় বলীয়ান হয়ে তারা আইনকে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, এবং আইন প্রশাসনও সেখানে কিন্তু ঠুটো জগন্নাথ হয়ে থাকতে বাধ্য হচ্ছে তার ক্ষমতার প্রভাবে, এতটাই তার ক্ষমতাও। তো সেই ক্ষমতার অপপ্রয়োগ করে সেই মানুষটা কিন্তু অন্য মানুষের উপরে চড়াও হচ্ছে, তাদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের নিপীড়ন করছে, তাদের শোষণ করছে। কিন্তু সামগ্রিকভাবে কোনো বিচার সেই নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত মানুষরা পাচ্ছেন না। কেননা যে অত্যাচার করছে সে অত্যন্ত পাওয়ারফুল। তাই হয়তো রবীন্দ্রনাথ বলে গেছিলেন, বিচারের বাণী নীরবে নৃভিতে কাঁদে। সত্যি বিচারের বাণী নীরবে নৃভিতে কাঁদে। আজকে এত কথা বলার প্রসঙ্গ একটাই, হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই আরজিকর কাণ্ড। আজকে আর একটা ঘটনা যোগ করতে বাধ্য হচ্ছি, হয়তো সে কোনো মানুষ নয়, কিন্তু তাকেও যেভাবে পৈশাচিক ভাবে হত্যা করা হয়েছে তা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয়। ঝাড়গ্রামে একটি গর্ভবতী হস্তিনীকে পিঠে অগ্নি শলাকা ঢুকিয়ে তাকে জ্যান্ত দগ্ধ করে পুড়িয়ে মারা হয়েছে। এর থেকে পৈশাচিক আর কি হতে পারে? কোন দিকে আমাদের সমাজ যাচ্ছে, কোন দিকে আমাদের মানসিকতা যাচ্ছে? এই সাহস, এই দুঃসাহস, সাহস নয় এটাকে বলে দুঃসাহস, অপরাধ করার প্রবণতা, ক্রিমিনাল অ্যাটিটিউড। এই যে ক্রাইম করার প্রবণতা যে বেড়ে চলেছে, তার কারণ কি জানেন? যে যারা প্রকৃত অন্যায় করছে, ওই যে বললাম, ক্ষমতার প্রভাব খাটিয়ে কিংবা নানান রকম ভাবে তাদের মাথায় হয়তো বড় বড় রাজনৈতিক নেতাদের হাত আছে, তারা কিন্তু এসকেপ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক ফাঁকতাল দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছে। বলুন তো, আজকেও কি এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয় না যে হেতাল পারেখকে হত্যার দায়ে, ধর্ষণ এবং হত্যার দায়ে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়া হয়েছিল? এটা কিন্তু বিরাট ডাউট আছে এর পিছনে, যে এটা কি ধনঞ্জয় করেছিল, আদৌ ধনঞ্জয় করেছিল, বা ধনঞ্জয় একা করেছিল, না তার পিছনে আরো লোক ছিল?
যদি ধনঞ্জয় না করে থাকে তাহলে বাকি লোকগুলো কিন্তু এসকেপ করে বেরিয়ে গেছে, তারা কিন্তু বেঁচে গেছে, পালিয়ে বেঁচে গেছে। তাদের দিকে কেউ কিন্তু আঙুল তোলার সাহস পায়নি বা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণও জোগাড় করতে সক্ষম হয়নি পুলিশ বা প্রশাসন, যদি ধনঞ্জয় দোষী না হয়ে থাকে। আর ধনঞ্জয় যদি দোষীও হয়ে থাকে, নিশ্চয়ই সে একা করেনি কাণ্ডটা, তার সাথে আরো কেউ ছিল। তারা বেঁচে গেল কিভাবে? তাদের নাম তো কেউ জানতে পারলো না। এসকেপ গোট কিন্তু কে হলো? ধনঞ্জয় চট্টোপাধ্যায়। তো আজকেও ধরুন আরজিকর কাণ্ডে একজন ধরা পড়েছে, হয়তো সে দোষী, হয়তো তার সাথে আরো অনেকে ছিল, কারণ সবাই যা বলছেন, যা শোনা যাচ্ছে, যে কোনো একজন মানুষের পক্ষে এই ধরনের ভয়ঙ্কর পৈশাচিক মধ্যযুগীয় বর্বরতা সংগঠিত করা সম্ভব নয়। তাই যে অভিযুক্ত হয়েছে, যে ধরা পড়েছে অলরেডি, তার সাথে হয় আরো অনেকে ছিল। যদি সিবিআই ধরতে পারে তাহলে তো খুব আনন্দের কথা। আমাদের যে বিপ্লব, আমাদের যে প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস, সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি আন্তর্জাতিক সীমানা পার করে বিদেশেও চলছে উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর ঘটনার তীব্র থেকে প্রতিবাদ তীব্রতর হচ্ছে। আমরা অবশ্যই চাই যে প্রকৃত অপরাধী যারা, তারা ধরা পড়ুক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু যদি প্রকৃত দোষীরা যদি পালিয়ে যায়, যদি কোনো প্রমাণ তাদের বিরুদ্ধে জোগাড় করা সম্ভব না হয়, কারণ কোর্ট তো প্রমাণ ছাড়া কারোকে অভিযুক্ত করবে না, ফলে কোর্টের সামনে যদি সুনির্দিষ্ট প্রমাণ যদি প্রডিউস করতে না পারে সিবিআই, তাহলে তো তারা বেঁচে গেল। ওই সেই রবীন্দ্রনাথের কথায়, বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে। কিন্তু রবীন্দ্রনাথের কথায় নিশ্চয়ই সেটা, কিন্তু ভুলে গেলে চলবে না ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেলেন, কর্মণ্যে ওয়াধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গোস্ত কর্মণি। তুমি কোনো কর্মফলের কারণ হেও না। আজকে একটা কথা বলি, অনেকেই হয়তো এই কর্মফল মানেন না, কর্মফল আবার কি? একটা কথা বলি, আমি যেহেতু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্ট থেকেই বলবো এবং প্রতিদিন আমি তাই বলি। তো দেখবেন অনেকের, যদি আগে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এখন, অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, অত্যন্ত স্পর্শকাতর বিষয়, আমাকে মার্জনা করবেন। কিন্তু আমি আজকের আলোচনা সাপেক্ষে সেই বিষয়টাকে টানতে বাধ্য হচ্ছি। তাই নিঃসন্তান দম্পতি যারা, তারা আমাকে মার্জনা করবেন। আমি কখনোই তাদের আঘাত দেওয়ার জন্য, তাদের হার্ট করার জন্য কিন্তু বলছি না, কিন্তু প্র্যাকটিক্যাল যে ঘটনাটা সেটা আমি বলছি। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে নিঃসন্তান দম্পতি হরোস্কোপে দেখা গেল। কিভাবে দেখা যায়? অনেকগুলো কারণ থাকে, তার অন্যতম প্রধান কারণ একটা বলি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাতকের, বা জাতিকার কথা ছেড়ে দিচ্ছি, জাতিকার কথা আমি এখানে আনছি না, তার সম্মানার্থে আমি জাতিকার কথা আনছি না এখানে, আমি শুধু জাতক, মানে যার বাবা হওয়ার কথা, তিনি বাবা হতে পারছেন না। যদি দেখা যায় তার শুক্র প্রচন্ড তুঙ্গস্থ, কিন্তু তাও তিনি বাবা হতে পারছেন না। এরকম একজন ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন কিছুদিন আগে। তিনি বলছেন যে আমার তো শুক্র প্রচন্ড উন্নত, এক্সল্টেড আমার শুক্র, তো এত উচ্চস্থ শুক্র হওয়ার সত্ত্বেও আমি কেন সন্তানের পিতা হতে পারছি না? তা আমি তখন তার নাটাল চার্টে 5th হাউসটা দেখলাম। 5th হাউসে কে বসে আছে? কেতু বসে আছে, অশুভ গ্রহ কেতু বসে আছে। এবং সেই পঞ্চম স্থান হলো সন্তান স্থান। সন্তান স্থানে কে বসে আছে? অশুভ গ্রহ কেতু বসে আছে। অশুভ গ্রহ কেতু বসে আছে, সে বসে আছে আবার অশুভ গ্রহ শনির নক্ষত্র যুক্ত হয়ে। এবং পঞ্চম স্থানে কেতু বসে আছে, তার সরাসরি সমসপ্তমে বসে আছে রাহু একাদশ স্থানে, এবং একাদশ স্থান থেকে রাহু দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে, সন্তান স্থানে। ড্যামেজটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন? কেতু পঞ্চম স্থানে বসে আছে, সে বসে আছে শনির নক্ষত্রে,
শনির নক্ষত্র যুক্ত হয়ে, এবং তাকে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে রাহু। এই যে তিনটে অশুভ গ্রহের কম্বিনেশন পঞ্চম স্থানকে ঘিরে, পঞ্চম স্থান হলো সন্তান স্থান, পঞ্চম স্থানকে ঘিরে এই যে তিনটে গ্রহর অশুভ অবস্থান, এই কারণে তার শুক্র এক্সল্টেড উচ্চস্থ হয়েও কেতু কিন্তু ওখানে বাধক গ্রহ হয়ে দাঁড়াচ্ছে। সন্তান স্থানে কেতু কিন্তু বাধক গ্রহ হয়ে দাঁড়াচ্ছে। এবার আপনারা বলবেন যে আজকে এই আলোচনার কি মানে? হ্যাঁ, মানেটা এবার বলছি। এবার আমি গেলাম তার D30 চার্টে। D30 চার্টে গিয়েও দেখলাম যে কেতুর অবস্থান কিন্তু শুভ নয়, অত্যন্ত অশুভ কেতুর অবস্থান D30 চার্ট। এবার জ্যোতিষশাস্ত্র বলছে যে নাটাল চার্ট এবং D30 চার্টে কেতুর মতো একটা গ্রহ যদি পঞ্চম স্থানে অশুভ হয়ে বসে থাকে এবং সন্তান স্থানে বাধকতা সৃষ্টি করে, বাধক গ্রহ হিসেবে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সে পূর্বজন্মে কারোর সন্তান লাভে হয় বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিংবা সে নিজের অজান্তে, মানে অজ্ঞানত বা জ্ঞানত, সে কোনো একটা, সে মানুষের নাও হতে পারে, কোনো পশু পাখি কারোর বাচ্চাকে হয়তো সে মেরে ফেলেছিল। এবার জ্যোতিষশাস্ত্র কিন্তু এটাও নিদান দিচ্ছে, যদি সে জ্ঞানত মেরে থাকে, মানে জেনে বুঝে ইন্টেনশনালি মেরেছে, তাহলে কিন্তু সে এই জন্মে আর সন্তানের বাবা হতে পারবে না বা সন্তানের মুখও দেখতে পারবে না। এটা জ্যোতিষশাস্ত্র বলছে, যদি জ্ঞানত এবং যদি এই সিম্বল গুলো থেকে থাকে। কেতুর এই অবস্থান নাটাল চার্টে এবং D30 চার্ট, স্পেশালি D30 চার্টও কিন্তু দেখতে হবে, শুধু নাটাল চার্ট দেখলে হবে না। এবং তার সাথে D7 চার্ট, কেন সেটা কিন্তু চার্ট অফ চিলড্রেন। D7 চার্ট হলো চার্ট অফ চিলড্রেন। ফলে কতগুলো চার্ট আপনাকে একসাথে দেখে তবে আপনি কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন। শুধু D1 চার্ট দেখে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হবেন না যে গত জন্মে তিনি এরকম কোনো কাজ করে ফেলেছিলেন তাই তিনি এই জন্মে শাস্তি পাচ্ছেন, না, কখনোই নয়। কেতু বসে থাকতেই পারে পঞ্চম ঘরে, তাতে কিন্তু এটা প্রমাণ হয় না। আপনাকে সাথে পাশাপাশি তিনটে চার্ট রাখতে হবে, D1 চার্ট বা নাটাল চার্ট, D30 চার্ট এবং D7 চার্ট। এইগুলোকে পাশাপাশি নিয়ে আপনাকে বসতে হবে। এবং তিনটে জায়গাতেই যদি কেতুর অশুভ অবস্থান কমন হয়, কমন ফ্যাক্টর হয় এই তিনটে চার্টেতেই, এবং পঞ্চম স্থান ঘিরে, কারণ পঞ্চম স্থান হলো সন্তান স্থান, তখন গিয়ে কনফার্মেশনটা পাওয়া যায় যে গত জন্মে তিনি জানতে বা অজান্তে তিনি কোনো, সে পশুর বাচ্চাকেই হোক, পাখির বাচ্চাকেই হোক, মানুষের বাচ্চাকেই হোক, হার্ম করে ফেলেছিলেন তার। এবার আমরা তো মহাভারতেও দেখে এসেছি, প্রচুর ঘটনা আমরা মহাভারতে দেখেছি। মহারাজ পাণ্ডুর মৃত্যুর কারণটা চিন্তা করুন, সেই ঋষির অভিশাপ। কিন্তু তিনি যেভাবে ঋষিকে মেরেছিলেন, যে অবস্থায় ঋষিকে মেরেছিলেন মহারাজ পাণ্ডু, তার শাস্তিটাও কিন্তু তাকে সেইভাবেই পেতে হলো। এটাই প্রকৃতির কিন্তু নিয়ম। আমি যে অন্যায় গত জন্মে করে এসেছি, ঠিক সেই অন্যায়ের শাস্তি আমি এই জন্মে পাবো। এই যে শনির সাড়ে সাথী, এটা কি? শনি হলেন ন্যায় বিচারের কারক দেবতা। শনির যখন সাড়ে সাথী চলে, তখন শনি কিন্তু গত জন্মে আমরা কে কি পাপ করে এসেছি, কে কি পুণ্য করে এসেছি, তার হিসেব মিলিয়ে সেইভাবে আমাদের কিন্তু শাস্তি প্রদান করেন। এই যে আমরা কর্মস্থলে কর্মচ্যুত হচ্ছি, 10th হাউসে যদি রাহু বসে থাকে বা রাহুর দৃষ্টি পড়ে, তো রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা শনির সাড়ে সাথীতে মানুষের কর্মচ্যুতির সম্ভাবনা থাকে। এবং সেম ভাবে ওইখানেও কিন্তু আপনাকে নাটাল চার্ট, D1 চার্ট নিতে হবে, D30 চার্ট নিতে হবে, এবং D7, মানে এটা তো আর সন্তানের স্থান দেখতে হচ্ছে না, D10 চার্ট দেখতে হবে, মানে চার্ট অফ প্রফেশন। এই তিনটে চার্টকে পাশাপাশি নিয়ে বসতে হবে। যদি তিনটে চার্টেই যদি দেখা যায় যে শনি অবস্থান কমন ফ্যাক্টর অশুভ জায়গায় দাঁড়িয়ে আছে, দশম স্থান ঘিরে, দশম স্থানকে কেন্দ্র করে, কারণ দশম ভাব হলো কর্মভাব, চাকরির ভাব, দশম স্থান ডিনোট করে, তাহলে সেক্ষেত্রে কনফার্মেশন পাওয়া যাবে
যে গত জন্মে সেই ব্যক্তিটি যদি আমার যদি চাকরি চলে যায়, তো আমি গত জন্মে হয়তো একজন বা একাধিক মানুষের চাকরি কোনোভাবে তাদের চাকরি থেকে তাদের মানে টার্মিনেশন করিয়েছি, বা আমি নিজে টার্মিনেট করেছি, বা আমি ইন্ধন জুগিয়েছি ম্যানেজমেন্টকে যাতে তাদের চাকরি চলে যায়, তার শাস্তি আমাকে প্রারব্ধ হিসেবে পেতেই হবে। কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রারব্ধ বেস্ট, এর বাইরে আমরা যেতে পারবো না। কেউ কোনোদিন যেতে পারেনি, কেউ কোনোদিন পারবে না। শুধুমাত্র তারাই পারবেন যারা মোক্ষ লাভ করে গেছেন, কারণ তাদের তো আর পুনর্জন্ম ঘটছে না, ফলে তাদের প্রারব্ধ নিয়ে আসারও ব্যাপার থাকছে না। তারা গত জন্মে এতটাই পুণ্য করেছেন যে তাদের মোক্ষ লাভ হয়ে গেছে, আর তাদের পুনর্জন্ম ঘটেনি। কিন্তু আমরা সবাই কিছু না কিছু পাপ করে এসেছি, তার ফলভোগ আমাদের করতেই হবে, কম বেশি যেমন করেছি, যে পরিমাণে করেছি। তো ঠিক সেরকম ভাবে আজকে এত কথা বলার উদ্দেশ্য কিন্তু একটাই, যে বা যারা অন্যায় করেছেন, এই ভয়ঙ্কর পৈশাচিক কাজ করেছেন, সেটা আরজিকর হোক বা ঝাড়গ্রামে গর্ভবতী হস্তিনীর সাথে হোক, যে বা যারা এই মধ্যযুগীয় বর্বরতাগুলো করেছেন এবং করে চলেছেন, শাস্তি তাদের পেতেই হবে, আজ নয় কাল। কারণ ঈশ্বরকে তো আমরা বলি পরম দয়াল, ঈশ্বরকে আমরা কি বলি? পরম দয়াল। সেই পরম দয়াল যখন পরম ভয়াল হন, তখন কিন্তু তিনি ভয়াল ভয়ঙ্কর। এটা মাথায় রাখা দরকার। আমরা যখন কোনো অন্যায় করি, কোনো পাপ কাজ করি, এটা মাথায় রাখা দরকার। আমরা যে ঈশ্বরের কাছে গিয়ে দোহাই দেবো, শিবের মাথায় জল ঢালবো, এখানে চলে যাব, ওখানে চলে যাব, গঙ্গায় ডুবকি লাগাবো, কিচ্ছু হবে না। আমরা যা করে এসেছি তার প্রতিফল আমাকে পেতেই হবে। তাই আজকে যারা এই অন্যায়, চরমতম অন্যায় করেছেন, নৃশংসতম কাজ করেছেন, যারা নৃশংসতম পাপের কাজ করেছেন, যারা এই মহাপাপিষ্ঠদের নিস্তার নেই, কোনোভাবেই নিস্তার নেই। যদি কোর্টে তারা এবার শাস্তি পেয়ে যান তাহলে তো ভালো, তাদের প্রারব্ধ কিন্তু, কর্মফলের প্রারব্ধ কিন্তু কমে যাবে, তাতে তাদের মঙ্গল, সেটা সমাজের মঙ্গল তো বটেই। যারা ভিকটিম তাদেরও আত্মা শান্তি পাবে অবশ্যই, কিন্তু যারা পাপ করেছেন তাদের জন্য সেটা ভালো। কেননা এই প্রারব্ধটা কিন্তু আবার আসে, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, বৈদিক জ্যোতিষ বলছে, প্রারব্ধটা কিন্তু আসে উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট। উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আপনি ধরুন একজনকে মেরেছেন, আপনি ভাবছেন যে ঠিক ততটুকুই শাস্তি পাবো না, ওটা কম্পাউন্ড ইন্টারেস্টে আপনার কাছে প্রারব্ধটা কর্মফল হয়ে রিটার্ন হবে। এন্ড টেক ইট ফর শিওর, কারণ এটা আমার কথা না, এটা বৈদিক জ্যোতিষের কথা। এই কথা বলে গেছেন মহর্ষি পরাশর, মহর্ষি জৈমিনী, মহর্ষি ভৃগু, মহর্ষি গর্গ, তারা এই কথা বলে গেছেন। তাদের কথা তো বেদবাক্য। ফলে আনন্দ পাওয়ার কিছু নেই। যারা অন্যায় করেছেন তারা হয়তো ভাবছেন যে আমাদের তো কেউ চুলের টিকি পাবে না, আমাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ভুল ভাবছেন। শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করছে, সে হয় এ জন্মে বা পরজন্মে। যদি এ জন্মে হলো তাহলে বেঁচে গেলেন, পরজন্মে হলে কিন্তু উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট ইউ হ্যাভ টু পে ইট, ইউ উইল হ্যাভ টু পে ইট এন্ড টেক ইট ফর শিওর। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।